তো দেখো, আজকে আমরা শুরু করছি আমাদের প্রথম ক্লাস হচ্ছে শতকরা। শতকরা প্রায় প্রতিটা চাকরির পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, এবং এই টপিক থেকে কিন্তু প্রতিটা চাকরি পরীক্ষা কিন্তু আসে। তো আমরা শতকরার অনেক কিছু শিখতে যাই, সূত্র অনেক আছে, শর্ট ট্রিক্স, কিন্তু অনেক সময় কি আমরা বেসিক জিনিসগুলো আমরা শিখতে পারি না, শিখি না। যার ফলে কি হয়, যে কোনো ছোটোখাটো প্রশ্নও কিন্তু আমাদের ক্ষেত্রে মানে ট্রিক্সে পড়লে তবে আমরা পারি, নতুবা আমরা পারি না। তো আজকে ক্লাসে আমরা শতকরা নিয়ে আলোচনা করব। তো প্রথমত শতকরা, যার ইংরাজি নাম হচ্ছে পার্সেন্টেজ, যাকে আমরা সাধারণত চিহ্নতে চিনি, এইটা হচ্ছে শতকরা বা পার্সেন্টেজের চিহ্ন। এবার শতকরাতে আমরা শতকরার যে কিছু কিছু ব্যাপার আছে, যে কোনো জায়গা থেকে, যেমন ধরো শতকরা বলতে কি বোঝায় প্রথমত আমাদের জানতে হবে। যেমন কোনো একটা চিহ্নর পাশে, কোনো একটা সংখ্যার পাশে যদি আমাদের পার্সেন্টেজ লেখা থাকে, তার মানে এইটা মানে কত বোঝায়? 10% মানে বোঝায় 100 ভাগের মধ্যে 10 ভাগ। ঠিক আছে। যদি বলে 5% মানে কি বোঝায়? মানে বোঝায় 100 ভাগের মধ্যে 5 ভাগ। যদি বলে এ পার্সেন্ট মানে কি বলবো? তাহলে 100 ভাগের মধ্যে এ ভাগ। ঠিক আছে। তাহলে স্যার 100% কত হবে? 100% হবে 100 ভাগের মধ্যে 100 ভাগ। তার মানে দেখো, 100% মানে কাটাকাটি করে গেলে তাহলে আমাদের পড়ে থাকছে 1। তো তার মানে 100% সমান 1 কেন হচ্ছে? কারণ আমরা জানি একটা জিনিসের, যে কোনো জিনিসের সমগ্র অংশ বলতে আমরা কি বুঝি? এক অংশকে বোঝাই। কেন এক অংশকে বোঝাই? না, তার কারণ হচ্ছে, ধরো ধরো এরকমভাবে কোনো একটা ভাগ আছে, যে এরকম একটা, যে কোনো একটা লেবু বা যে কোনো একটা জিনিসকে যদি আমরা 4 ভাগ করি, তার মধ্যে যদি সমান 3 ভাগ পাই, তাহলে আমরা বলি 3/4 পাচ্ছি। ঠিক আছে। আর যদি 4 ভাগের মধ্যে সমান 4 ভাগই পাই, তখন তাহলে কি পাচ্ছি? না, সমান কিন্তু সমগ্র অংশ পাচ্ছি, মানে 1 অংশ পেয়ে যাচ্ছি। তো তাহলে সমগ্র অংশ পাচ্ছি মানে 1 অংশ পাচ্ছেই, তার মানে তুমি কিন্তু সেই পুরোটার কিন্তু 100%ই কিন্তু তুমি পেয়ে যাচ্ছ। তো সেই জন্য হচ্ছে সমগ্র অংশ বলতেও 1 বোঝায়, এবং 100% করলেও আমরা কিন্তু সেই হিসাবটা দেখি যে আমাদের কিন্তু মিলছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তো এবার দেখো, তাহলে এই জিনিসগুলো আমাদের কিন্তু বুঝতে আমরা পারলাম। আচ্ছা, এবারে কি? এবারে আমরা তাহলে 100% মানে বলতে বোঝায় যে 100 ভাগের মধ্যে 100 ভাগ। এই পার্সেন্টেজ চিহ্নটা হচ্ছে মানেই কিন্তু 1/100। কেন মিলছে না? কেন? কেন দেখো, কারণ দেখো, এই যে ধরো 10%কে আমি তোমাদের বলেছিলাম, 10%-এ তোমরা লিখবে 10/100। ঠিক আছে। আর কেউ যদি অন্যভাবে করে, 10% মানে 10 গুণিত পার্সেন্টেজ মানে 1/100, তাহলে দেখো তারও কিন্তু হচ্ছে 10/100। তাহলে যে কোনো সংখ্যার পাশে যদি পার্সেন্টেজ চিহ্ন থাকে, তাহলে তুমি কিন্তু সেখানে নির্দ্বিধায় তার মানে কিন্তু 1/100 লিখতে পারবে। যেমন তুমি 1/100 লিখতে পারলে, আবার যদি কোনো সংখ্যার পাশে ধরো এই যে 75/100 থাকে, তাহলে তুমি কিন্তু এটাকে লিখতে পারবে 75%। বা ধরো যে কোনো একটা সংখ্যা, ধরো হচ্ছে যে কোনো সংখ্যার নিচে 300/100 থাকে, তার মানে তুমি কিন্তু লিখতে পারবে 300%। তো তাহলে যে কোনো সংখ্যার নিচে যদি থাকে এককভাবে 100, তাহলে তুমি সেটাকে পার্সেন্টেজ আকারে লিখতে পারবে। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, যে যে কোনো সংখ্যার নিচে যেমন 100 আসলে তাকে পার্সেন্টেজ আকারে লিখতে পারি, তাহলে অন্যরকমভাবে যদি কোনো ভগ্নাংশ যদি এরকম থেকে থাকে, তো স্যার আমি এইটাকে পার্সেন্টেজ করতে চাইছি, তাহলে আমি কি করব? না, দুটো উপায় আছে। দেখো, আমি তোমাকে বলেছিলাম যে পার্সেন্টেজ করতে গেলে নিচে 100 আনতে হবে। তো তাহলে তুমি নিচে 100 আনতে গেলে উপর নিচেকে তুমি যদি 25 দিয়ে গুণ করে দাও, তাহলে তোমার দেখো নিচে 100 এসে যাচ্ছে, আসছে না? 3×25 = 75 আর নিচে 100, তাহলেই তুমি পেয়ে যাচ্ছ কত? 75%। তার মানে যে কোনো ভগ্নাংশকে তুমি কিন্তু পার্সেন্টেজে নিয়ে আসতে পারবে। ধরো এরকম তোমার মনে হতে পারে যে স্যার এমন একটা সংখ্যা দিয়ে আছে, ধরো 3/7 দিয়ে আছে, তো 7কে তো কোনোভাবেই তো 100 করা যাবে না, তাহলে তখন আমি কি করব? তখন আর একটা উপায় আছে। যে কোনো সংখ্যাকে পার্সেন্টেজে করতে গেলে তাকে তুমি কি করবে? না হচ্ছে 100 দিয়ে গুণ করো এবং ব্র্যাকেট শেষে পার্সেন্টেজ লাগিয়ে দাও। কেন লাগিয়ে দিতে বলছি? তার কারণ এই দেখো, কোনো সংখ্যাকে তো আমি ইচ্ছা করি শুধু শুধু তো 100 দিয়ে গুণ করতে পারি না।
যেমন আমি 100 দিয়ে গুণ করেছি, এই বাইরে এই পার্সেন্টেজ মানে কত আছে, 1/100 আছে। তাহলে দেখো হিসাব অনুযায়ী 100 তো কেটে যাওয়ার কথা। তো তাহলে 3/7 ছিল, 3/7কেই আমি এইভাবে লিখেছি, তাহলে আমি কিছু ভুল লিখিনি। এটা কিন্তু 3/4 ক্ষেত্রে নয়, এটা আমি 3/7 সংখ্যার ক্ষেত্রে করে দেখাচ্ছি। ঠিক আছে, তাহলে তুমি সেক্ষেত্রে কত পাবে না, 300/7 এত পার্সেন্ট, মানে 4×7 = 2, আবার 7×2 = 14, 42.67%। ঠিক আছে, তাহলে যে কোনো সংখ্যাকে তুমি যদি পার্সেন্টেজ করতে চাও, তাহলে তুমি কি করতে পারো না, তুমি হচ্ছে নিচে 100 আনতে পারো, অথবা তুমি 100 দিয়ে গুণ করে ব্যাকের শেষে পার্সেন্টেজ লাগাতে পারো। এবারে আমরা শতকরার যে কতগুলো ছোটোখাটো আমরা এই শতকরার ব্যবহার মানে কোথায় কোথায় থাকতে পারে না, ধরো কোনো একটা বলতে পারে যে 10% হারে কোনো একটা জিনিসের দাম বৃদ্ধি পাচ্ছে, বা 10% হারে কোনো একটা জিনিসের দাম কমছে। তার মানে কি প্রতি 100 টাকাতে কিন্তু 10 টাকা কমছে। ধরো এখানে একটা বলছে 10% হারে কোনো একটা জিনিসের দাম হচ্ছে বৃদ্ধি পাচ্ছে, মানে কি, মানে হচ্ছে প্রতি 100 টাকাতে, মানে প্রতি 100 টাকাতে দাম বাড়ছে ক টাকা না, দাম বাড়ে হচ্ছে তোমার 10 টাকা। বোঝা গেল? ঠিক আছে, প্রতি 100 টাকাতে তোমার দাম বাড়ে 200 টাকা, মানে 10 টাকা। 10% দাম বাড়ছে মানে 25% দাম হারে বাড়ছে, মানে কি প্রতি 100 টাকাতে 25 টাকা দাম বাড়ছে। এই ছোটোখাটো জিনিসগুলো তোমাদেরকে বুঝতে হবে। আচ্ছা, এবারে আমরা চলে যাচ্ছি যে আমরা কীভাবে, আমি তোমাদের অলরেডি ভগ্নাংশের ব্যাপারে দেখিয়ে দিয়েছি, এছাড়াও তোমাদের আমি আর একবার বলে দিচ্ছি। মানে ধরো যে যদি তোমাদের ভগ্নাংশ থাকে, ভগ্নাংশ থেকে যদি তোমাদের যদি শতকরাই করতে হয়, ভগ্নাংশ থেকে শতকরা যে কোনো সংখ্যাকে আমরা করব, কীভাবে করব না, যেই ভগ্নাংশটা আছে, ঠিক আছে, তাকে তুমি হরে তুমি 100 আনতে পারো। তোমাদেরকে একটু আগেই বললাম, হরে আনতে গেলে আমি এটা একটা সুবিধাজনক একটা সংখ্যা নিয়েছি, যাতে করে হরে সহজে আসে 100। ঠিক আছে, 75/100, সেখান থেকে তুমি পাবে 75%। অথবা তুমি কি করতে পারো, তোমাকে বললাম যে সেই সংখ্যাটাকে 100 দিয়ে গুণ করে দাও এবং তার শেষে পার্সেন্টেজ লাগাও, তুমি কিন্তু 75% পেয়ে যাবে। তাহলে যে কোনো ভগ্নাংশ থেকে কিন্তু আমি শতকরায় কিন্তু এইভাবে প্রকাশ করতে পারি। আচ্ছা, এবার তুমি বলবে স্যার শতকরা থেকে ভগ্নাংশ যদি আপনি করতে চান তাহলে কীভাবে করবেন? দেখো, শতকরা থেকে ভগ্নাংশ আমি কীভাবে করব না, শতকরা থেকে ভগ্নাংশ করব, ধরো যে কোনো একটা সংখ্যা আছে, ধরো এই যে 75%কে নিয়েই আমি যদি হিসাব করি, তোমাদেরকে আমি প্রথমেই বলে দিয়েছি যে পার্সেন্টেজ আছে মানে কি, তার নিচে 100 লিখে দাও, দিয়ে তুমি কাটাকাটি করো, যেটা আসবে 25 দিয়ে কাটলে 3 × 100 75, এবং 4 × 100 মানে হচ্ছে 75%, মানে 3/4। যে কোনো শতকরাকে কিন্তু আমরা ভগ্নাংশে প্রকাশ করতে পারলাম। ঠিক আছে, আচ্ছা, এরপর তাহলে এই পর্যন্ত বোঝা গেছে। আচ্ছা, এবারে আর কি আছে বিষয় না, ধরো আমি যে কোনো একটা দশমিক ভগ্নাংশ আছে, দশমিক সংখ্যা আছে একটা, যে কোনো দশমিক সংখ্যা আছে, তা থেকে আমি শতকরা পেতে চাইছি। দশমিক থাক বা যাই থাক, শতকরায় পেতে চাওয়া অর্থ হচ্ছে নিচে আমাদের 100 আনতে হবে। দশমিক সংখ্যা কীরকম থাকতে পারে 0.25, অথবা থাকতে পারে 0.0025। ঠিক আছে, এইগুলোকে তুমি পার্সেন্টেজে কীভাবে নিয়ে আসবে, যে কোনো দশমিক ভগ্নাংশ মানে নিশ্চয়ই এরকম দেওয়া আছে। ঠিক আছে, তো তুমি কত রকমভাবে করতে পারো, দেখো এইটাকে তুমি পার্সেন্টেজে করতে চাইলে তুমি 0.25 মানে দশমিক তুললে, এখানে দুটো সংখ্যার পর দশমিক ছিল, এই যে একটা এবং আরেকটা দুটো সংখ্যার পর দশমিক ছিল, তারপর নিচে হবে দশমিক, এই যে দশমিকটা আছে তার জন্য নিচে হবে 1, এবং দশমিকের পরে যেহেতু দুটো সংখ্যা আছে তার নিচে হবে 100। আর এই দেখো নিচে যেহেতু তুমি 100 পেয়ে গেছো, তার মানেই তুমি কিন্তু 25% তোমার হয়ে গেছে। এটা একটা উপায়। আচ্ছা, আর একটা কি উপায় পেতে পারো না, দেখো প্রথমত দশমিকটা তুমি তুললে, 25/100 করলে, তারপর তুমি কাটাকাটি করলে, 1/4 পেলে, কত পেলে 1/4, এবং এরপর যদি তুমি শতকরা করতে যাও, তোমাকে আমি বলেছিলাম যে ভগ্নাংশ থেকে শতকরা করতে গেলে গুণ করবে 100 দিয়ে এবং শেষে লাগিয়ে দেবে পার্সেন্টেজ। তাহলে তুমি দেখো এই যে 4 দিয়ে 100 কাটলে পাচ্ছ 25, তার মানে তুমি পেয়ে যাচ্ছ 25%। তাহলে দশমিক থেকে আমরা কিন্তু শতকরা আমরা পেয়ে গেলাম, দশমিক ভগ্নাংশ থেকে আমরা শতকরা পেয়ে গেলাম। ঠিক আছে, এবার যদি বলো যে স্যার
শতকরা থেকে দশমিকে দেখান, শতকরা থেকে আমি চাইছি দশমিকের সংখ্যায়। ঠিক আছে, শতকরা থেকেই দশমিক চাই। শতকরা মানে কীরকম হতে পারে, এরকম 75%। আমি 75% বা এই ধরনের সংখ্যাগুলো দেখাচ্ছি কারণ এই সংখ্যাগুলো হিসেব করতে আমাদের সহজ হয়। ঠিক আছে, শেষে 5 থাকলে 100, নিচে থাকলে কাটাকাটি করতে অনেক সময় সুবিধা হয়, সেই জন্য 75% নিচ্ছি। এবার ধরো তোমাদের কাছে যে সংখ্যা আসবে তোমরা সেটা করবে, কোনো অসুবিধা নেই। 75% মানে 75/100। এবার আমাকে বলেছিল কি দশমিক সংখ্যাতে পরিণত করতে। দশমিক সংখ্যা পরিণত করার মানে নিচে দুটো শূন্য আছে দেখতে পাচ্ছ, তাহলে উপরে একটা দুটোর পর দশমিক বসবে, মানে উত্তর হবে কত, 0.0.75। কেন? কারণ শেষের দুটো সংখ্যার পরেই কিন্তু দশমিকটা বসেছে। তাহলে শতকরা থেকে আমরা দশমিকে পেয়ে গেলাম। এবারে তুমি চাইলে অনুপাত থেকেও কিন্তু দশমিকে প্রকাশ করতে পারো, অনুপাত থেকেও কিন্তু শতকরায় প্রকাশ করতে পারো। ঠিক আছে, অনুপাত থেকে শতকরা কীভাবে প্রকাশ করতে পারি আমরা, দেখো অনুপাত থেকে শতকরা প্রকাশ করতে পারি আমরা। ধরো একটা অনুপাত দিয়ে আছে, ধরো 3:5, 3:5 দেওয়া আছে। ঠিক আছে, এইটাকে আমরা শতকরায় করতে চাই, তাহলে এটা কি করতে হবে, 3:5 মানে কত, 3:5 মানে আমরা এখানে লিখতে পারি, আচ্ছা এখানে একটু সমস্যা হচ্ছে, 3:5 মানে আমরা লিখতে পারি 3 বাই কত লিখতে পারি 5। ঠিক আছে, 3/5। তাহলে অনুপাতকে তো আমরা যেহেতু আমরা নিচে এইভাবে লিখলাম, লেখার পর তারপর আমরা তাকে শতকরা করতে গেলে কী করব, গুণ করে দেবো 100 দিয়ে। ঠিক আছে, তাহলেই যেটা পাবো সেটাই কিন্তু আমাদের এটা হচ্ছে পার্সেন্টেজ দাঁড়িয়ে যাবে। এখানে একটু ডিস্টার্ব হচ্ছে, তো এটা আমরা গুণ করলাম এবং ব্র্যাকেট শেষে আমরা কি লাগিয়ে দিলাম, আমরা লাগিয়ে দিলাম পার্সেন্টেজ। ঠিক আছে, তো আমরা কাটাটি করলে আমরা পাচ্ছি 5 দিয়ে 20কে কাটবো, 100 কাটবো, 5 20 100। আচ্ছা এখানটা একটু ডিস্টার্ব হচ্ছে, 5 20 100, তাহলে 3 20 কত পেলাম না, 3 20 পেলাম 60%। হলো, তাহলে এবারে তাহলে আমরা অনুপাত থেকেও কিন্তু আমরা শতকরাই পেলাম। এবার যদি তোমাকে শতকরা থেকে অনুপাতে জিজ্ঞাসা করে, আচ্ছা তোমাকে শতকরা থেকে জানতে চাইছে অনুপাতে, শতকরা থেকে জানতে চাইছে অনুপাতে, অনুপাতে শতকরা থেকে অনুপাতে মানে শতকরা মানে কীরকম দেওয়া আছে, আচ্ছা এক সেকেন্ড, আচ্ছা শতকরা থেকে যদি আমরা অনুপাতে করতে চাই তাহলে আমরা কী করে করবো, শতকরা মানে কত, 75%। ধরো আমি বলছি এরকম একটা দেওয়া আছে, ঠিক আছে 75%, অথবা তুমি বলতে পারো যে স্যার 25% করান, বা যে কোনো পার্সেন্টেজ, যে কোনো না 300%ও যদি বলে তাহলে শতকরা, তাহলে তুমি কী করবে, 300% মানে কত, 300/100 কাটাকাটি করে দাও, তাহলে তুমি পাচ্ছ কত, 3/1। তা অনুপাতে আমরা জানতে চাইছি মানে 3:1। ঠিক আছে, এই ছোট ছোট বেসিক জিনিসগুলো কিন্তু আমাদের সবাইকে মনে রাখতে হবে। এবারে তোমাদের বিভিন্ন রকম যে কম্পিটিটিভ এক্সাম, তার জন্য কিন্তু তোমাদেরকে কিন্তু এই শতকরার কিছু কিছু ছোটোখাটো যে কতগুলো কোন পার্সেন্ট মানে কত হয়, বা ভগ্নাংশগুলোকে পার্সেন্টেজ করতে গেলে কিন্তু অনেক সময় তোমাদের কিছু জিনিস মনে রাখতে হয়। তোমরা নর্মালি এবার তুমি বলবে স্যার মুখস্থ করে রাখতে হবে না, মুখস্থ করার কোনো দরকার নাই, তোমাদেরকে আমি শিখিয়ে দিয়েছি 100% মানে কত, 100% মানে নিচে পার্সেন্ট আছে মানে নিচে 100 দাও, তারপরে কাটাটি করলে 1। ওকে, আচ্ছা যদি তোমাকে বলে স্যার 25% মানে কত, যেগুলো পরীক্ষার ক্ষেত্রে বেশি আসে, 25% যদি বলে, 25% মানে 25/100, নিজেই করবে বাড়িতে, এগুলো বই দেখে মুখস্থ করার দরকার নেই, নিজে করবে, করে কত হচ্ছে সেটা মনে রাখার চেষ্টা করবে, তাহলে তোমার মনে খুব ভালো থাকবে। 25% থাকে, আমরা অনেক সময় দেখি যদি 10% থাকে, 10% মানে 10/100 করবো, তার মানে 1/10 হবে। ঠিক আছে, এগুলো নিজে নিজেই করবে। আচ্ছা যেমন ধরো অনেক সময় থাকে 33/1/3%, 33/1/3%, আমি এগুলো করাচ্ছি না, তোমরা নিজে নিজেই করবে। তাহলে এটা কী করা হবে, 3 33 99 100, 100/3, আবার তার পাশে আছে পার্সেন্ট, তার মানে কি 100/3 গুণিত পার্সেন্ট মানে 1/100, তার মানে হচ্ছে 1/3। বোঝা গেল, যে কোনো পার্সেন্টেজকেই তুমি সহজে ভগ্নাংশে করতে পারবে, বা ভগ্নাংশকে তুমি সহজে পার্সেন্টেজে করতে পারবে। ঠিক আছে, এগুলো নিশ্চয়ই তোমরা প্র্যাকটিস করে নেবে, যেগুলো আমাদের বেশিরভাগ পরীক্ষার ক্ষেত্রে থাকে সেগুলো যেমন 33/1/3%, বা থাকে 16.2/3%,
ঠিক আছে, এগুলো থাকে। তারপর হচ্ছে 9.1/11% মানে হচ্ছে 1/11, 16.2-3% মানে হচ্ছে তোমার হচ্ছে 16.2-3% 1/6, ঠিক আছে, এইগুলো তোমাদের থাকে। তো এইগুলো আমি হিসাবে যাচ্ছি না, মোটামুটি এই ব্যাপারটা বুঝতে পেরেছো। তাহলে এবার শতকরা মানে ব্যাপারটা হচ্ছে এরকম। এবার ধরো বিভিন্ন রকম অঙ্ক, বিভিন্ন রকম শর্ট ট্রিক্স আছে, সেই শর্ট ট্রিক্সগুলো তোমরা বিভিন্ন রকম বই থেকে দেখবে বা স্যার যেরকম বা সেগুলো তোমরা নিজেরা চেষ্টা করবে। শর্ট ট্রিক্সে আমি যাচ্ছি না, আমি ছোটোখাটো কতগুলো অঙ্কতে আমরা কিভাবে এই শতকরার অঙ্কগুলোকে আমরা প্রকাশ করতে পারি আমরা সেটা এখন দেখব। ধরো কীরকম, আচ্ছা যেমন ধরো তোমাদের একটা কাছে একটা কোশ্চেন নিলাম, কোশ্চেন নাম্বার 1। ধরো বলছি এরকম ভাব বলছে, বলতে পারে যে 100 টাকার, ছোটোখাটো আমি যদি জানি শিখতে চাই, 100 টাকার 25% মানে কত? আচ্ছা দেখো, এখানে একটা কথাটা কিন্তু ভেঙে পড়তে হবে। 100 টাকার মানে 100 টাকা এর 25%, তার মানে কি হওয়া উচিত? এর মানে কি আমরা গুণ জানি, তাহলে 100 গুণিত 25/100 এত টাকা, ঠিক আছে। 100 টাকা 25% মানে কত? তার মানে হলো 25 টাকা। ব্র্যাকেট শেষে কিন্তু আমি টাকা লিখেছি, ঠিক আছে। যে কোনো জায়গায় তোমাকে যদি বলে যে 200 টাকার বা 200 টাকার 15% সমান কত, এবারে এই অঙ্কগুলোর ক্ষেত্রে একটা শর্ট ট্রিক্স আছে, মনে রাখবে। এই যখন এই যে 200 টাকার 15% বলছি, এখানে দেখো দুটো শূন্য আছে আর 15% মানে নিচে 100 আছে, ঠিক আছে। মানে দেখো হিসেবে যদি আমি দেখি 200 গুণিত 15 নিচে 100 হবে, ঠিক আছে। তার মানে এই শূন্য দুটো কেটে যাবে, তার মানে আলটিমেটলি এই 2-এর সাথে 15 গুণ হবে, তার মানে হচ্ছে 30 টাকা হবে। এই অঙ্কগুলো শর্ট ট্রিক্স হচ্ছে এরকম, যে কোনো সংখ্যা যদি থাকে, ধরো এরকম বললো 400 টাকার হচ্ছে 20% সমান কত, আমি দেখি বলতে পারবো 4 দিয়ে শুধুমাত্র একে গুণ করো, এখানে যেহেতু 100 আছে 4 × 80 টাকা, ঠিক আছে। যে কোনো জায়গাতে ধরো এরকম বললো 1600 টাকার 2.5% সমান কত, তোমরা কি করবে? শুধু 16 দিয়ে 2.5কে অন্য জায়গাতে গুণ করবে। 16×25 কত হয়? 400 হয়, তাহলে 16 দিয়ে 25 গুণ করলে 400 হবে, মানে 1600 টাকা 2.5% মানে 40.0 টাকা। বোঝা গেল? যদি এরকম বা পাশে যদি দুটো শূন্য থাকে তখন কিন্তু শুধুমাত্র এই সংখ্যাটা দিয়ে তোমরা এই সংখ্যাটাকে গুণ করবে, তাহলেই তোমাদের উত্তর চলে আসবে, ঠিক আছে। এগুলো শর্ট ট্রিক্স আর কি। এবার আমরা মোটামুটি দশমিক এই ব্যাপারগুলো আমি তোমাদের বুঝিয়েছি। সে অঙ্ক যত কঠিনই হোক না কেন তুমি তাকে করতে পারো। ধরো আমি তোমাকে একটা এক্সাম্পল বলছি, এখানে ধরো একটা এক্সাম্পল বলছি, ধরো তোমাকে একটা বড় অঙ্ক দিচ্ছে 8.523, একে বলছে শতকরায় প্রকাশ করতে। একে কী করতে হবে? একে করতে হবে শতকরায় প্রকাশ করতে হবে। তা শতকরায় প্রকাশ করতে গেলে কী করতে হবে? তোমাকে প্রথমে দশমিকটা তুলতে হবে। 8.523 দশমিক তোলা যদি না জানো তো দেখে নাও, দশমিকের পর কটা সংখ্যা আছে? 3টে সংখ্যা আছে। এই দশমিকটা উঠলে দশমিকের জন্য নিচে বসবে 1 এবং পরে যদি 3টে সংখ্যা আছে তাহলে 3টে শূন্য বসবে, ঠিক আছে। এইটা গেল ভগ্নাংশটা তৈরি হলো। এবার একে শতকরা পরিণত করতে হচ্ছে বলে আমরা 100 দিয়ে গুণ করছি এবং শেষে আমরা পার্সেন্টেজ লাগিয়ে দিচ্ছি। তাহলে আমরা কত পাচ্ছি? দেখো এখানে দুটো শূন্য কেটে যাচ্ছে, আমাদের এই যে নিচে একটা শূন্য আছে, তার মানে দশমিকটা একটা সংখ্যা পর বসবে, তার মানে 852.3। আচ্ছা শতকরা বলেছিল, আচ্ছা ব্র্যাকেট শেষে আমাদের পার্সেন্টেজ। তাহলে এরকম তো প্রশ্ন যেমন থাকবে সেরকম আমরা করব। আচ্ছা তাহলে মোটামুটি তোমরা এই জিনিসগুলো বুঝে গেছো। এবার আমি কয়েকটা এক্সাম্পল, আরও 2-1টা এক্সাম্পল দিই, তাহলে ব্যাপারগুলো তোমরা বুঝতে পারবে। আর একটা এক্সাম্পল নিচ্ছি, ধরো এবার তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে বিভিন্ন রকম বই থেকে, দেখবে আশা করছি অসুবিধা হবে না। এবার একটা প্রশ্ন পাচ্ছি যে ধরো একটা এরকম আছে 50 টাকাকে 125 টাকার শতকরায় প্রকাশ করো, শতকরায় প্রকাশ করো। তো মানে 50 টাকাকে 125 টাকার শতকরায়, তার মানে কি 50 টাকাটা 125 টাকার মধ্যে কত টাকা? 125 টাকার মধ্যে তো 50 টাকা, এইটা কত পার্সেন্ট? পার্সেন্ট করতে হলে কী করতে হবে? 100 দিয়ে গুণ করে দাও, ব্র্যাকেট শেষে পার্সেন্ট করে দাও। এবার তুমি কাটাকাটি করবে, করে হিসাব করবে। এখানে 25 দিয়ে কাটলে 5 হবে, 25 দিয়ে কাটলে 2 হবে এবং 5 দিয়ে কাটলে 20।
তার মানে আমরা পাচ্ছি কত 40%। ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, আর একটা এক্সাম্পল নিই, এক্সাম্পল কয়েকটা আমি তোমাদেরকে দেখাই, ডিসকাস করব। এবার ধরো তোমাকে এই ধরনের প্রশ্নগুলো বলে, প্রায় বিভিন্ন রকম পরীক্ষায় থাকে, যে এ এর 20% সমান বি এর 50% হয় হলে বি এ এর শতকরা কত, শতকরা কত। আচ্ছা, বি এর শতকরা কত, এই কথাটার মানেটা আমরা কি জানতে চাই? বিটা এর শতকরা কত মানে কি, বিটা এর শতকরা কত, মানে এ থাকবে নিচে এবং এই বি বাই এ এটা কত পার্সেন্ট, সেটাই আমাদেরকে জানতে হবে। বোঝা গেল? তাহলে এখান থেকে এই অঙ্কটা সলভ করার জন্য আমরা কি করব? তো এর 20% মানে কি বলতো? এ এর 20% মানে এ গুণিত 20/100, বি এর 50% মানে কি বি গুণিত 50/100। ঠিক আছে, এবার তোমরা সহজ করার জন্য নিচে 100 কেটে দিতে পারো। তাহলে আমাদের উপরে থাকছে কত, 20 সমান 50 বি। এবার আমি তোমাদেরকে এখানে বলছি বিটা এর শতকরা কত, তাহলে এ থাকবে নিচেতে, বি থাকবে উপরে। তাহলে এই এটাকে এই দিকে নিয়ে আসো। তাহলে দেখো আমি এরকম করতে পারি না, এদিকে ছিল বি, তার নিচে এই দিক থেকে এটা নিয়ে গেলাম, নিচে গেল এটা, আর এই দিকে দেখো সমান চিহ্ন এদিকে ছিল 20, আর এই দিকে যেহেতু ছিল 50, এই 50টা সমান চিহ্ন ওই দিকে যাবে নিচে, মানে 20/50 বি বাই এ সমান। এইটা শতকরা কত, তার বি বাই এ সমান যেহেতু বেরোলো 20/50, তারপরে এই 20/50 মানে কত পার্সেন্ট সেটা আমাকে দেখতে হবে। মানে হচ্ছে 50 দুগুণে 100 মানে হচ্ছে 40%। বোঝা গেল? তাহলে বিটা এর কত পার্সেন্ট না 40%। বুঝতে পেরেছো? তো আশা করছি এই জায়গাগুলো বুঝতে পেরেছো। তো এরপরে যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা আমাকে অবশ্যই বলবে।